দেখুন, এবার ভালো করে আপনাদেরকে দেখাই। স্পট ঝালাইগুলো কিন্তু আমাদের সব রেডি হয়ে গেছে, দেখছেন? প্রত্যেকটা স্পট ঝালাই দেখুন একদম সূক্ষ্ম করে দেখতে পাবেন ভালোভাবে, দেখছেন? একদম পুরো পরিষ্কার ঝালাই। এরকম পরিষ্কার করে ঝালাই করতে হবে, ঠিক আছে? এবার আমরা এগুলোকে ব্যালেন্সিংয়ে দেবো। এবার অনেকে দুরকমভাবে ব্যালেন্স করে, তার ভিতরে আমি একটা দেখাচ্ছি। কিন্তু এই ব্যালেন্সটা মানে 99% বলবো ঠিক হয়, 1% প্রবলেম থেকেই যায়। কিন্তু এই 1%টাও না থাকাটাই ভালো, কারণ ওইটা থাকলেও কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু তবুও আমরা এই ব্যালেন্সিংটা করি, অনেক সময় করতে হয় এটা। তো এই ব্যালেন্সটা এখন আপনাদেরকে করে দেখাবো কীভাবে আমরা ব্যালেন্সিং করব। আর তাছাড়া আমাদের একটা মেশিন আছে, ব্যালেন্সিং মেশিন। মেশিনটা বিগত দিনে আমি আপনাদেরকে দেখাবো, আজকে দেখাতে পারছি না, কারণ ব্যালেন্সিং মেশিনের একটা সমস্যা হয়েছে, ওটা রিপেয়ারিংয়ে আছে। ওটা রিপেয়ারিং করে আসলে আমরা দেখাতে পারবো যে ব্যালেন্সিং মেশিন দিয়ে কীভাবে করা হয়। কিন্তু আজকে আপনাদের নর্মালি যে ব্যালেন্সগুলো করা হয়, সাধারণত যাদের ব্যালেন্স আর নেই তারা এইভাবে ব্যালেন্স করতে পারো। কিন্তু সেটা কিন্তু আমি আগেই বলে রাখলাম, 99% ঠিক আছে, 1% কিন্তু এদিক ওদিক হবে, ওটা কিছু করার নেই। তা সেটা বুঝে নিতে হবে, আবার অনেক সময় ঠিকও হয়ে যায়। তা আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে ব্যালেন্সিংটা করি, কারণ আমি এক হাতে ভিডিও করছি তো ওই জন্যে একবারে হয়তো দেখাতে পারছি না, একটু বুঝে নিন। দেখুন, এই যে সেলটা আমরা তৈরি করেছি, এই সেলের ভোল্টেজটা আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন, 3.623, ঠিক আছে? এবার আমি এটাকে আলাদা রাখলাম, রেখে আমি আরেকটা নিচ্ছি, আরেকটা নিয়ে আপনাদেরকে দেখাই। দেখছেন 3.623 বা 4, দেখছেন? এই যে ভোল্টেজগুলো আছে, এই ভোল্টেজগুলো কিন্তু আমরা এক লাইনে হতে হবে। যদি 3.62 হয় তা 3.26ই হতে হবে, কোনো আলাদা হওয়া যাবে না। আর এটা তো নতুন গাঁথার সময় এই পদ্ধতি না হয় করা যায়, কিন্তু একটা ব্যাটারি প্যাকের সঙ্গে কিন্তু সেটা করা যাবে না, কারণ প্যাকটা সম্পূর্ণ গাঁথা থাকে, তো তখন কিন্তু এই বুদ্ধি কাজ করে না। তখন মেশিন ছাড়াও কোনো উপায় নেই, মেশিন দিয়েই আমাদেরকে করতে হবে, ব্যালেন্সার দিয়েই করতে হবে।